আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ট্রাম্প নেতানিয়াহুকে ধরিয়ে দিলে না হয় মেরে ফেললে $6 কোটি দিবে ইরান। এরপরেই জানিয়ে দিব, সমঝোতায় না আসলে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে আরেকটি বড় হামলা চালানো হতে পারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই জানিয়ে দিব, যুদ্ধবিরতির আড়ালে ইরানের মারাত্মক প্রস্তুতি, যে কোনো সময় উড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। সর্বশেষ জানিয়ে দিব, যে ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছিলেন সেই ট্রাম্পই এখন ইরানের ভয়ে হামলা থেকে পিছিয়ে আসছেন। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে চলা ইরানের পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ওয়াশিংটন একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ বাড়াচ্ছে, অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এ পরিস্থিতিতে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি এবং অবরোধে দুই পক্ষ আবারও চূড়ান্ত যুদ্ধের দিকে এগোচ্ছে। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণের বিষয়ে বিল পাশের তরজোড় করছে ইরানের পার্লামেন্ট। আর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনি নিহত হন। এ ঘটনার পর মার্কিন ও ইসরায়েলি নেতাদের হত্যার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিল পাশের জোট চেষ্টা চালাচ্ছে ইরানের পার্লামেন্ট। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজি জানিয়েছেন, তার কমিশন ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে। বিলটি পাশ হলে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে হত্যাকারী যে কোনো ব্যক্তিকে 3 কোটি ইউরো বা প্রায় $5,82,00,000 পুরস্কার দেয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 714 কোটি টাকা। অবশ্য ইরানের বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রচারেও ট্রাম্পের মাথার দাম হিসেবে বিপুল অর্থ সংগ্রহ করা হচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইতোমধ্যে $2,70,00,000 সংগ্রহ করার কথা জানিয়েছে ইরানের ব্লাড গভর্নমেন্ট নামের একটি বেসরকারি সংগঠন। ইরানের অভিযোগ, গত 28 ফেব্রুয়ারি দেশটিতে চালানো যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনি নিহত হন। ওই হামলার পর সরাসরি ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দায়ী করছে তেহরান। ইব্রাহিম আজি বলছেন, খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে প্রয়োজনে আবার মুখোমুখি হবে ইরান। ইরান জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ান বলছেন, খুব শীঘ্রই পার্লামেন্টে ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করে ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তাদের জন্য আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির বিরুদ্ধে কোনো হামলা হলে সেটির বিধ্বংসী জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিস জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই আমেরিকার কাছে নতুন একটি শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, তেহরানের এই প্রস্তাবে বড় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আগের অবস্থান শিথিল করেনি তেহরান। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমেরিকা বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চায়, অন্যথায় পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে। বিশ্লেষকদের মতে এতদিন ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানি কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এবার সেটিকে আনুষ্ঠানিক আইনি কাঠামোয় আনার উদ্যোগ আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বন্দ্বকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে সতর্ক করছেন তারা। সমঝোতায় না আসলে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে আরেকটি বড় হামলা চালানো হতে পারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, যুদ্ধে ইরান ক্লান্ত, মরিয়া হয়ে উঠেছে চুক্তির জন্য। যদিও তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আগের সংঘাত থেকে সামরিক জ্ঞান অর্জন করেছে তেহরান। ইরানে ফের যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষরা অনেক চমক দেখবে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন।
দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র, সংঘাত যেন না বাড়ে তার আপ্রাণ চেষ্টায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, এতেও যেন কমছে না উত্তেজনার পারদ। হরহামেশায় মাথাচাড়া দিচ্ছে ফের যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা। আর এই উত্তেজনার পারদে ঘি ঢালছে ট্রাম্পের হুমকিধামকি। এবার ট্রাম্প জানালেন, চুক্তিতে না পৌঁছালে ইরানে আগামী কয়েকদিনের মধ্যে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। হামলার পরিকল্পনায় স্থগিতের সিদ্ধান্তের একদিনের মাথায় এমন মন্তব্য ট্রাম্পের। মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি জানান, ইরানের নেতারা চুক্তি করার জন্য মরিয়া, আর তারা এখন ক্লান্ত। এছাড়া ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে ফের দিলেন সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট। আরও বলেন, এবার ইরানে হামলা সিদ্ধান্ত নেয়ার 1 ঘণ্টা আগে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি মত পাল্টান। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভাজের মুখে ভিন্ন সুর। তিনি বলছেন, ইরানের সাথে আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে, সামরিক অভিযান শুরু হোক তা কোনো পক্ষই চায় না। এদিকে ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে ওয়ার পাওয়ার্স রেজলিউশন এগিয়ে নিয়েছে মার্কিন সেনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তির ব্যবহার ঠেকাতেই এমন উদ্যোগ। মঙ্গলবার প্রস্তাবটি এগিয়ে নেয়ার জন্য 50-63 ভোটে পাশ করা হয়। এতে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন, যা প্রেসিডেন্টের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। এ ভোটকে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে চুক্তির চাপ থাকলেও নিজেদের অবস্থানে অনড় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আগের সংঘাত থেকে সামরিক জ্ঞান অর্জন করেছে তেহরান। ইরানে ফের যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষরা অনেক চমক দেখবে। অন্যদিকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়লেও লেবাননের পরিস্থিতি অপরিবর্তিত। দেশটির দক্ষিণ নাবাতিয়েতে বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে 9 জনের। গত 2 মার্চ থেকে চলা আগ্রাসনে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও বারুদের গন্ধ। আমেরিকা ইরান কি এবার সংঘাতের পথে? একদিকে মার্কিন যুদ্ধজাহাজের চাপ, অন্যদিকে তেহরানের শক্ত অবস্থান। বিশ্ব যখন অস্থিরতার দোলাচলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বিস্ফোরক বার্তা। হামলা আপাতত থামলেও যুদ্ধের বোতাম এখনও আমেরিকার হাতেই। জবাবে ইরানও দিয়েছে পাল্টা হুমকি। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের দাবি, উপসাগরীয় কয়েকটি দেশের নেতা তাকে অনুরোধ করেছেন ইরানে আপাতত হামলা বন্ধ রাখতে। এখনও আলোচনার সুযোগ আছে, তবে ট্রাম্প একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলেই বড় হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। তেহরানও চুপ নেই। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া সরাসরি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা করলে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলা হবে। তার দাবি, যুদ্ধবিরতির পুরো সময়ে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ইরান। অর্থাৎ যুদ্ধ থামেনি, ইরানে আরও বড় সংঘর্ষের জন্য প্রস্তুতি চলছে। এই উত্তেজনার মাঝেই কূটনৈতিক দৌড়চাপ বাড়িয়েছে কাতার। দেশটি জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে, তবে সমাধানে যেতে সময় লাগবে। 2 দেশের অবস্থান এখনও অনেক দূরে। এপ্রিলের 8 তারিখে যুদ্ধবিরতির পর মুখোমুখি বসেছে তেহরান ওয়াশিংটন। সেই বৈঠকেও বের হয়নি কোনো সমাধান, বরং উত্তেজনা বেড়েছে হরমুজ প্রণালী ঘিরে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এরই মধ্যে ইরান পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি গঠন করে জানিয়ে দিয়েছে, এই পথ দিয়ে এখন তাদের শর্তেই চলাচল হবে। শুধু তাই নয়, রেভলিউশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে, সমুদ্রের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট ফাইবার অপটিক কেবেলও এখন থেকে ইরানের অনুমতির আওতায় আসতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ক্ষুব্ধ ইরান। ইরানি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, ওয়াশিংটনের শর্ত ছিল ইরান মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে, আর উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এমনকি ইরানের জব্দ সম্পদের সামান্য অংশ ছাড় দিতেও রাজি হয়নি আমেরিকা। তবে নাটকীয় মোড়ও আছে। তাসনিমের দাবি, আলোচনার সময় অন্তত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হয় যুক্তরাষ্ট্র। এটিকে কেউ দেখছেন কূটনৈতিক অগ্রগতি হিসাবে, আবার কেউ বলছেন এটি কেবল সময় কেনার কৌশল। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যিই চাপের মুখে পিছিয়ে যাচ্ছে, নাকি আরও বড় সামরিক আঘাতের আগে শুধুই সময় নিচ্ছে? ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কার ছড়িয়ে দিয়েছিল নতুন যুদ্ধের আতঙ্ক। মধ্যপ্রাচ্যে যেন আরেকটি বড় বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এমনটি ভাবছিল বিশ্ব। কিন্তু মাত্র 1 দিনের ব্যবধানে বদলে গেল পুরো দৃশ্যপট। যে ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছিলেন, সেই ট্রাম্পই এখন হামলা থেকে পিছিয়ে আসছেন। তাহলে কি সত্যিই চাপের মুখে যুক্তরাষ্ট্র, নাকি এটি আরও বড় কোনো কৌশলের অংশ? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটি ছিল সরাসরি সামরিক হুমকির মতো বার্তা। ওয়াশিংটন থেকে তেহরান উত্তেজনা পৌঁছে যায় চরমে। বিশ্লেষকরা তখন আশঙ্কা করছিলেন, যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নাটকীয়ভাবে এখন ভিন্ন সুরে কথা বলছে ওয়াশিংটন।
ইরানের তসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ যে আমেরিকা এতদিন অর্থনৈতিক অবরোধ দিয়ে তেহরানকে চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন সমঝোতার পথ খুঁজছে। তবে ইরানও নিজেদের অবস্থানে অনন। তেহরান স্পষ্ট জানিয়েছে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি নয়। এতে বোঝা যাচ্ছে, ট্রাম্পের চাপের কৌশল এখনও ইরানকে নতি স্বীকার করাতে পারেনি। বিশ্লেষকদের মতে, চীন সফরের পর থেকেই কিছুটা চাপে রয়েছেন ট্রাম্প। বেইজিং সফরকে অনেকেই চীনের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন, আর সেই হতাশার প্রতিফলনই দেখা যাচ্ছে ট্রাম্পের আগ্রাসী বক্তব্যে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, মঙ্গলবার তিনি ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কারণ হিসেবে সামনে এসেছে উপসাগরীয় মিত্রদের চাপ। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবাই যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা থেকে ওয়াশিংটনকে সতর্ক করেছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেছে ইরানের রাজপথে। ট্রাম্পের হুমকির পর আতঙ্ক নয়, বরং প্রতিরোধের বার্তা দিয়েছে সাধারণ মানুষ। লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে, কেউ জাতীয় পতাকা হাতে, কেউ অস্ত্র হাতে। এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নবদম্পতির ভিডিও। বিয়ের গাড়িতেও ছিল অস্ত্রের প্রদর্শন। বার্তাটা ছিল স্পষ্ট, আমরা ভয় পাই না। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যিই পিছিয়ে গেছেন, নাকি এটি আরও বড় কোনো মনস্তাত্ত্বিক কৌশল? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তির পাশাপাশি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও বড় অস্ত্র। একের পর এক হুমকি, শক্তি প্রদর্শন, কূটনৈতিক চাপ সব মিলিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার কৌশল নতুন নয়। তাই আপাতত হামলা না হলেও মধ্যপ্রাচ্যের সংকট যে শেষ হয়ে গেছে তা বলার সুযোগ নেই। বরং বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের এই নরম সুর কি কৌশলগত বিরতি, নাকি সত্যি ইরানের সামনে থমকে গেছে যুক্তরাষ্ট্র?